জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে 4টি সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগের যে বিষয়টি যখন আসলো তখন বিএনপি ওয়াকআউট করলো এবং কিছুক্ষণ পর তারা আবার ফিরে এলো। এটি আসলে এটি কি পূর্ব পরিকল্পনা ছিল যে এরকম একটা, আর এটাতে সমস্যা কোথায়? 4টি সাংবিধানিক কমিশনের প্রতিষ্ঠান নিয়োগের ক্ষেত্রে শুধুমাত্র বিএনপি এটার বিরোধিতা করছে যতটুকু এখন পর্যন্ত জানি, মানে এটার কারণটা আসলে কি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার প্রিন্স ভাইকে। অ্যাটলিস্ট বোধহয় কয়েকদিন রেস্ট পাবে বা একদিন রেস্ট পাবে ফায়ার আলমের 24 ঘন্টা অন্তত পক্ষে। কালকে আবার শুরু হবে, হয়ে যাবে। যাক, বিষয়টা হচ্ছে কি, এই যে সংস্কার সম্পর্কে বলি, সংস্কার আমাদের প্রয়োজন রয়েছে। এটা আমরা উপলব্ধি করতে পেরেছি যখনই দেখলাম যে স্বৈর শাসক লেডি হিটলার বা ফেসিবাদের নায়ক পলাতক প্রধানমন্ত্রী তার অত্যাচার অনাচারের মধ্য দিয়ে আমরা দেখলাম যে না, এদেশে একটি সংস্কার প্রয়োজন রয়েছে। এটা আমরা উপলব্ধি করতে পেরেছিলাম। যদিও 91-তে আমরা ছিলাম, 96-তে তারা দায়িত্বে ছিল, 2001-এ আমরা দায়িত্বে ছিলাম। ওই সময় কিন্তু আমরা এটা উপলব্ধি করতে পারিনি, কারণ আমরা ভেবেছিলাম যে এই যে প্রত্যেক 5 বছর পর ফেয়ার নির্বাচন হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্টের মধ্য দিয়ে, তো সংস্কারের দায়িত্ব তো হলো ইটসেলফ, আমরা সংস্কার না করলে আমরা ভোট পাবো না। তখন সকলেই ওই নির্বাচনী ভীতি কাজ করাতে, পপুলারিটি কনটেক্সটের কারণে তখন এই ফেসিবাদ জন্ম নেয়নি, এই প্রশ্ন আসেনি। তা নাহলে আমরা যখন 91 দায়িত্বে ছিলাম তখনও করতে পারতাম, 2001-এও করতে পারতাম, কিন্তু ওই সিচুয়েশন তখন হয়নি। মানে বাধ্যবাধকতার বিষয়টা এখন এসেছে, এখন এসছে যখন এই লেডি হিটলার আসলো তখন। দেখুন, বাধ্যবাধকতা যখন আমরা চিন্তা করেছি তখন আমরা কিন্তু তারই, অর্থাৎ জুলাই 36-এর আগেই আমরা 2023-এর 13ই ফেব্রুয়ারি আমরা 31 দফা রাষ্ট্র মেরামতের আমরা সংস্কারের কথা বলেছি। এর আগে 27 দফা ছিল, এর আগে 2016-এ 2030 ভিশন ছিল। সব ভিশন পাল্টে যায় যখন ফেসিবাদ, তখন কোনো কিছু কাজ করে না। সেই জন্য মোটা দাগে এই সংস্কার একটি বিশাল কাজ। আমি মনে করি না মাত্র 6 মাসের কথা উনি বললেন, ফেব্রুয়ারি 15 থেকে আগস্ট 15 পর্যন্ত 6 মাস পূর্বে, 6 মাসে এই রাষ্ট্রীয় সংস্কার এত বড় বিষয়টি করা আদৌ কিন্তু আমাদের পক্ষে সম্ভব না। তবু এই উদ্যোগ নিয়েছে, যেহেতু আমরা 1400 আমাদের আত্মহতি দিয়েছে, 20,000 এখনও পঙ্গু, সব মিলিয়ে জাতি এমন একটি পরীক্ষা দিয়েছে এবং ছাত্র জনতা সকলে মিলেই দেশকে চাচ্ছে নতুনভাবে তৈরি করতে। সেই কারণে সংস্কারের প্রয়োজন রয়েছে। বিএনপি ওই 1 বছর আগেই, এই পতনের 1 বছর আগেই বিএনপি সংস্কারের কথা বলেছে। তাহলে দেখুন, আমরা যতগুলি আইটেম বলেছি প্রত্যেকটির ভিতরেই কিন্তু সব রয়েছে। এখন স্পেসিফিকলি ক্যাটাগরিক্যালি কথা হচ্ছে। আজকে যে 4টি কমিশন সংস্কারের কথা বলা হচ্ছে, ক্যাটাগরিক্যালি বিএনপি, আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সময় যাচ্ছি না, বেগম খালেদা জিয়া 3 বার দেশের প্রধানমন্ত্রী ছিলেন, তার মধ্যে আমারও সৌভাগ্য হয়েছিল 5টি বছর থাকার জন্য। আপনি যদি কাউকে রাষ্ট্র পরিচালনার জন্য হাত পা বেঁধে পানিতে ফেলে দেন সাঁতার কাটো, তাহলে কিন্তু রাষ্ট্র পরিচালনা ঠিক মতো হবে না। সব সংস্কারের মধ্যে একটা লিমিটেশন থাকতে হবে। দেখুন, পৃথিবী তো এখন এমন একটি স্টেজে আছে যে এখানে আমরা অন্যান্য বিশ্ব আমরা সংস্কার দেখেছি। এই সংস্কার করতে আমার মনে হয় না কমপক্ষে 2-2.5 বছরের নিচে রাখার সময় লাগে। কিন্তু এখন তো সিদ্ধান্তে পৌঁছতে পারে, সবগুলো দল মিলে যদি একটা সিদ্ধান্ত বা একটা সনদে যায়, জাতীয় সনদের দিকে যায়, সেটিও সেই জায়গাটা যদি আপনি স্পেশালি জানতে চান, তাহলে আমাদের যে এক্সপেরিয়েন্স রাষ্ট্র পরিচালনায়, এই এক্সপেরিয়েন্সে কিন্তু আমরা গর্ব করে বলছি না, অন্যদের নেই। তাহলে আমরা জানি এই প্রবলেমটা ক্যাটাগরিক্যালি কোথায়। সেজন্য আমরা কিছু কিছু বিষয়ে আমরা বলি যে না, মোটা দাগের যেগুলি আমরা মেনে নিচ্ছি, কিন্তু এই ছোটখাটো অনেকগুলি বিষয় রয়েছে যে সেগুলো সরকার পরিচালনায় অনেকটা ব্যত্যয় ঘটাতে পারে। ধরুন নির্বাচন কমিশন, সেটার ব্যাপারে তো আমাদের কোনো আপত্তি নেই, সেটা তো আমরা মেনেই গিয়েছি। বা বিচারপতি নির্বাচন, বা প্রধানমন্ত্রী 10 বছর, এই ধরনের, বা 70 অনুচ্ছেদ। আপনি দেখেন ক্যাটাগরিক্যালি যেই সমস্ত বিষয়গুলো আমাদের প্রয়োজন মোটা দাগে, সেগুলি সব আমরা নিয়েছি। তারপর আমরা বলছি যে আমরা জাতীয় সনদে স্বাক্ষর করব, অর্থাৎ এই কি কি সংস্কার হলো, কি কি হয়নি, কি কি হওয়া উচিত, সব মিলে ঘোষণাপত্রের সাথে সামঞ্জস্য নিয়ে জাতীয় সনদ স্বাক্ষর করা হবে। এই জাতীয় সনদ বিএনপি যদি স্বাক্ষর করে, সেটা আগামী দিনে উনি বলছেন বা আমিও আশা করছি আমরা হয়তো বা দায়িত্বে যেতে পারি, সেটা নির্ভর করে আমাদের কাজের উপরে। আমরা ধরে নিচ্ছি আমরা বাই নাও লার্জেস্ট পার্টি। তো সেই ক্ষেত্রে আমরা যদি কমিটমেন্ট করি, এবং কমিটমেন্ট না করলে জনগণ তো রয়েছে। দেখুন, জুলাই 36 কিন্তু আমাদেরকে যার দৃষ্টি ছিল না তার দৃষ্টিশক্তি দিয়েছে।
যার বাক শক্তি ছিল না তার বাক শক্তি দিয়েছে, শ্রবণ শক্তি দিয়েছে। এখন আমরা বলতে জানি, করতে জানি। এখন আর এই বাংলাদেশ সেই বাংলাদেশ নয় জি। যে যাচ্ছে তাই করা হবে। এবং জনগণ আগের থেকে অনেক বেশি সচেতন এখন।